প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। পরে প্রেস ব্রিফিংয়ে কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, প্রান্তিক পর্যায়ে ১৪০০ মতামত পর্যালোচনা করে সুপারিশ প্রস্তাব করা হয়েছে। এছাড়া গণমাধ্যমে কালো টাকার লেনদেন সবচেয়ে বড় সমস্যা। অনুমোদন, মালিকানা সবই ছিল নেপথ্যে কিংবা রাজনৈতিক যোগসাজশ। জানান, একজন মালিকের একাধিক গণমাধ্যম থাকা যাবে না। সংস্কার কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা প্রয়োজন নিশ্চিত করতে এন্ট্রি লেভেলের গণমাধ্যম কর্মীদের বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের সমান বেতন ও টাকা ভাতা চালুর পরামর্শ দেওয়া হয়েছে। যারা এই টেলিভিশনের মালিকানায় আছেন, বড় বড় সংবাদপত্রের মালিকানায় আছেন, তাদের মালিকানার মধ্যে জনগণের স্বার্থ কতটুকু প্রতিফলিত হচ্ছে তাদের মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠান, সেটা একটা বড় প্রশ্ন। কারণ তাদের কোনো জবাবদিহিতা নাই। ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছে। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। সারা দেশে একটা রাজনৈতিক ঐক্যমত্য আছে। সব দল সবসময় বলে এসেছে যে বেতার টিভির স্বায়ত্তশাসন দিতে হবে। এখন এটা উপযুক্ত সময় বেতার টিভির স্বায়ত্তশাসন ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা। সাংবাদিকতা সুরক্ষা আইন করার জন্য বলেছে এবং সাংবাদিকতা সুরক্ষা আইনের একটা খসড়া অধ্যাদেশ জারি করা যাতে সহজ হয়, সেজন্য একটা খসড়া অধ্যাদেশও আমরা তৈরি করে এই রিপোর্টের সাথে